ইউরেনিয়াম এটি একটি মৌলিক পদার্থ। এর রাসায়নিক প্রতীক ইউ এবং এর পারমাণবিক সংখ্যা 92। এটি পর্যায় সারণীর অ্যাক্টিনাইড সিরিজের একটি রূপালী ধূসর বর্ণের ধাতু। একটি ইউরেনিয়াম পরমাণুতে 92টি প্রোটন এবং 92টি ইলেকট্রন রয়েছে। এর মধ্যে 6টি যোজ্যতা ইলেকট্রন। এই ইউরেনিয়াম 235 বর্তমানে বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী জ্বালানির ভিতরে একটি। এই ইউরেনিয়াম 235 এতটাই শক্তিশালী, যদি মনে করেন একটি পাওয়ার প্ল্যান্টে 4500 টন কয়লা জ্বালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, তার পরিবর্তে 1 কেজি ইউরেনিয়াম ব্যবহার করেই সমপরিমাণ তাপ শক্তি উৎপন্ন করে বিদ্যুৎ উৎপন্ন করা যাবে। মানে 4500 টন কয়লার শক্তি সমান 1 কেজি ইউরেনিয়ামের শক্তি। ইউরেনিয়াম উৎপাদনের শীর্ষে দেশটি রয়েছে কাজাখস্তান। 2021 সালে খনি থেকে প্রায় ইউরেনিয়ামের সর্বাধিক অংশ উৎপন্ন করে, তা প্রায় বিশ্ব সরবরাহের 45%। তাছাড়াও নামিবিয়া এবং কানাডা, উজবেকিস্তান এবং চীন, ভারত বিশ্বের 2/3 ইউরেনিয়াম কাজাখস্তান, কানাডা এবং অস্ট্রেলিয়ার খনি থেকে উৎপাদিত হয়। এই ইউরেনিয়াম ব্যবহার করে বর্তমান বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী সামরিক অস্ত্র, ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়। বর্তমান বিশ্বে যত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে সবগুলোই ইউরেনিয়াম 235 দ্বারা পরিচালিত। এই ইউরেনিয়াম 235 একটি রেডিও অ্যাক্টিভ ধাতু, যা সময়ের সাথে সাথে তেজস্ক্রিয় বিভাজনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো হয়ে যায় এবং এর রেডিয়েশন বিকিরণ উৎপন্ন করে, যা পরিবেশ এবং জীবের জন্য খুবই ক্ষতিকর। ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা মানবদেহ এবং পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত ইউরেনিয়াম শরীরে প্রবেশ করলে কিডনি এবং অন্যান্য অঙ্গের ক্ষতি করতে পারে। তাই ইউরেনিয়ামের সাথে কাজ করার সময় অবশ্যই সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এটি নিরাপদে সংরক্ষণ এবং পরিবহন করার জন্য বিশেষ কন্টেইনার এবং প্রোটোকল ব্যবহার করা হয়। বর্তমান বিশ্বের ইউরেনিয়াম 235 দ্বারা পরিচালিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একবার যদি স্থাপন করা হয়, তা অনায়াসেই 3-4 বছর জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়ে থাকে। এই ইউরেনিয়াম মূলত চেইন রিঅ্যাকশনের মাধ্যমে কাজ করে। বন্ধুরা, ইউরেনিয়ামের মাধ্যমে কিভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয় তা নিয়ে আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে। দেখতে চাইলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।